ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আমার আঙিনা বাগানে। বন্ধুরা, এখন আমার সামনে দেখতে পাচ্ছেন আমার আঙিনা বাগানের আম গাছের আমের ফলন। এই বছর আবহাওয়ার বিভিন্ন তারতম্যের কারণে, অর্থাৎ কখনো গরম কখনো ঠান্ডা, সেজন্য প্রচুর 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 আম কিন্তু ড্রপিং হয়েছে। বন্ধুরা, শুধু কিন্তু এটা আমার বাগানে নয়, বিভিন্ন বন্ধুদের ছাদ বাগানে এই জিনিসটা এবছর হয়েছে। তো আমরা যেভাবেই যত পরিচর্যা করি না কেন, এই ড্রপিং কিন্তু আমরা সেইভাবে রুখতে পারিনি। তো আমরা যতই পরিচর্যা করি না কেন বন্ধুরা, ভ্যারাইটি অনুযায়ী বিভিন্ন প্রকার আমের ড্রপিং কিন্তু বিভিন্ন রকম, এবং তার ধারণ ক্ষমতাও বিভিন্ন রকম। তো বন্ধুরা, এমতো অবস্থায় আমার আঙিনা বাগান এবং ছাদ বাগানের আমের সাইজ এখন এই রকম হয়েছে, অর্থাৎ এখন চলছে, অর্থাৎ আজ মার্চ মাসের 30 তারিখ। তো এই মার্চ মাসের 30 তারিখে আমার প্রত্যেকটা আম গাছে যে ফাইনাল সেটিং যে আমগুলি হয়ে গেছে, সেগুলি আর কোনোভাবেই ড্রপ হবে না। তো অনেক ড্রপিং হয়েছে। তো এখন প্রত্যেকটি গাছে আমার মোটামুটি 50 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত আমের সাইজ হয়ে গেছে। যে আম গাছগুলিতে এখনো ছোট আছে, কিঞ্চিত সম্ভাবনা রয়েছে যে ড্রপিং হওয়ার। বন্ধুরা, এই আমগুলি কিভাবে আর ড্রপিং না হয় এবং কিভাবে এর পুষ্টি সাধন করবেন, অর্থাৎ আমগুলিকে আরো বাড়িয়ে তুলবেন এবং সুমিষ্ট করে তুলবেন, সেজন্য আজকের ভিডিও। তো সেগুলি বলার আগে প্রথমে আমার কয়েকটি আম গাছের সঙ্গে এবং ফলনের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিউজাই, অর্থাৎ কিউজাই আম। আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে এর সাইজ কত বড় হয়। এর সাইজ কিন্তু বন্ধুরা এক কম বেশি 1 কিলো হয়। তো এখন এগুলি প্রায় 150 গ্রামের ওপর হয়ে গিয়েছে। তো একটি, দুটি, তিনটি, এদিকে একটি, চারটি কিউজাই আলটিমেটলি আমার কিন্তু গাছের সেটিং হয়েছে। তো অনেক ফল এসেছিল, তার কিন্তু ম্যাক্সিমামটাই ড্রপিং হয়ে গেছে। এটি দেখতে পাচ্ছেন কিং অফ চাকাপাত। আমার ছাদ বাগানেও কিন্তু কিং অফ চাকাপাতের অনেক ফলন রয়েছে, সেগুলি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন কাটিমন। দেখতে পাচ্ছেন কাটিমন গাছটিতে বেশ কয়েকটি আমের ফলন হয়েছে। এই আমগুলিতে প্রায় 75 থেকে 100 গ্রামের কাছাকাছি বন্ধুরা হয়ে গেছে। তো আশা করা যায় এই আমগুলি আর কিন্তু ড্রপিং হবে না। আর বন্ধুরা, এই আমগুলি কি দেখতে পাচ্ছেন, এগুলি দেখতে পাচ্ছেন রেড আইভরি বা চিয়াংমাই। এই আমগুলি প্রায় 200 থেকে 250 গ্রাম হয়ে গেছে। আশা করা যায় এই আমগুলি আর ড্রপিং হবে না। এইবার এইদিকে আসুন, এটি দেখতে পাচ্ছেন পুষা অরুণিমা। পুষা অরুণিমা আমের কালার কিন্তু আসতে শুরু করেছে। একটু 5 থেকে 6টি আম শেডিং হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন আমেরিকান রেড পালমার। আমেরিকান রেড পালমার আম গাছে গত বছর আমার যতগুলি সেটিং হয়েছিল, এবছর কিন্তু প্রায় ততগুলি সেটিং হয়েছে। এদিকেও 3-4টি রয়েছে। আর এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত অল টাইম ভ্যারাইটি কানন ভোগ। এই কানন ভোগ ভ্যারাইটি কতটা সুন্দর বা কতটা খেতে সুমিষ্ট, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো এই বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করব। তো এটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি দেখতে পাচ্ছেন ভিয়েতনাম অল টাইম। ভিয়েতনাম অল টাইম এটি আমার কিন্তু গত বছর অফ সিজনে ফল এসেছিল। তো অফ সিজনের ফলের সেরকম আমি সুমিষ্টতা বা সুস্বাদু
সেরকম আমি পেলাম না। তো এভারেজ লেগেছে। তো সিজনে ফলগুলি এসেছে, সিজনেও বেশ কয়েকটি ফল সেটিং হয়েছে। তো দেখা যাক সিজনে ফলগুলি কেমন স্বাদের হয়। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন হানি ডিউ। তো হানি ডিউ আম খুবই সুমিষ্ট ভ্যারাইটি, অর্থাৎ আমার ছাদ বাগানে যত আমের ভ্যারাইটি রয়েছে হানি ডিউটাই কিন্তু সবচেয়ে সুমিষ্ট ভ্যারাইটি বলেই আমার জানা। তো হানি ডিউ এইদিকে 3টি, এইদিকেও 5-6টি রয়েছে। আপাতত ফাইনাল সেটিং হয়েছে। আম কিন্তু অনেক সেটিং হয়েছিল, আলটিমেটলি বেশ কিছু আম ড্রপ করে গেছে। বন্ধুরা, এই আম গাছটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের সেই বিখ্যাত ভ্যারাইটি বারি 13। তো বারি 13 আম অনেকেই জানেন কতটা সুমিষ্ট। তো বারি 13 আম এর ফলন কিন্তু অনেক বেশি। তো আমারও বেশ কিছু আম সেটিং হয়েছিল, ড্রপিং হয়ে যাওয়ার পর এগুলি আলটিমেটলি সেটিং হয়েছে। এগুলিকে আশা করা যায় আমি রক্ষা করতে পারবো। তো এই আমের কালার এখনো পর্যন্ত আসে না, অর্থাৎ এই দিকটা রোদ্দুর কম লাগে। আমি ড্রপিং যাতে কম হয় সেই জন্য আমি কিন্তু বেলা 1টা পর্যন্ত রোদ্দুর লাগে এরকম জায়গায় আমি রেখেছিলাম, সেজন্য আমের কালার কিন্তু এখনো আসে না। তো আমের সাইজ বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালার চলে আসবে। বন্ধুরা, এতক্ষণ দেখলেন আমার আঙিনা বাগানে ছাদে আমের ফলনগুলি কিরম হয়েছে। এইবার বন্ধুরা আসি এই আমগুলিকে পরিপুষ্ট করতে গেলে, অর্থাৎ সুমিষ্ট করতে গেলে এবং ফাইনালি আর ড্রপিং যাতে না হয় সেজন্য আমাকে যেটা করতে হবে বা আপনাদেরকে যে কাজগুলি করতে হবে এই পর্যায়ে এসে, সেগুলিকে আমি 8টা পয়েন্টে ভাগ করেছি। এই 8টি পয়েন্ট বা এই 8টি টিপস যদি আপনি মেনে চলেন, আশা করি আপনার আর ফলের ড্রপিং হবে না এবং ফলগুলি ধীরে ধীরে আকারে বৃদ্ধি পাবে এবং ফাইনালি আপনি হারভেস্ট করে খেতে পারবেন। তো বন্ধুরা, এজন্যে প্রথম করণীয় কাজ কি হবে না, প্রথম করণীয় কাজ হলো এই এই সময় এই আমের বোকাতে প্রচুর ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে। সেজন্য আপনাকে রিপিটেডলি 10 থেকে 15 দিন ছাড়া ছাড়া আপনাকে 2 থেকে 3 রকম ফাঙ্গিসাইড, সেটা হতে পারে সাপ, সেটা হতে পারে স্প্রিন্ট, সেটা হতে পারে অ্যামিস্টাটপ, আপনাকে প্রয়োগ করে যেতে হবে নির্দিষ্ট মাত্রায়, অর্থাৎ বোতলের গায়ে বা ওষুধের লেভেলে যেটা বলা থাকে তার থেকে কিছুটা কম ডোজ দিয়ে আপনাকে স্প্রে করতে হবে। তো বন্ধুরা, ঠিক ফাঙ্গিসাইড প্রয়োগ করার 2 দিন পর আপনাকে করতে হবে ইনসেক্টিসাইড প্রয়োগ, অর্থাৎ বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ এই সময় আপনার আম গাছ তথা আমের উপরে হতে পারে, যার ফলে আমের বোকাগুলিকে কিন্তু পোকা ফুটো করে দিতে পারে, অর্থাৎ ছিদ্র করে দিতে পারে। তাহলে কিন্তু আমটি ড্রপড হয়ে যেতে পারে। সেজন্য আপনাকে একটি ভালো উন্নত মানের ইনসেক্টিসাইড, সেটা হতে পারে কাকা, হতে পারে প্রোফেক্স সুপার, আপনি কিন্তু অল্প ডোজের আপনি আপনার পুরো আম গাছ এবং আমগুলিতে আপনি কিন্তু স্প্রে করবেন। নম্বর 3, বন্ধুরা কি করবেন না, এ সময় আমের বোকাগুলিকে আরো শক্ত করতে এবং আমের গাছে আরো পুষ্টি সাধন করতে আপনাকে কি করতে হবে না, পার লিটার জলে 1 থেকে 2 গ্রাম বোরন এবং 1 থেকে 2 গ্রাম 0050 এনপিকে অথবা 05234 এনপিকে আপনি মিক্সড করে গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন। আর নাম্বার 4, বন্ধুরা কি হতে পারে, আর নাম্বার 4 হলো আপনাকে এই সময় গাছে সঠিক পুষ্টি প্রদান করতে হবে। যদি আপনারা শীতের পরে বা শীত ফুল আসার আগে মিশ্র জৈব সার দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এখন আর মিশ্র জৈব সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনারা জানেন মিশ্র জৈব সার স্লো রিলিজ ফার্টিলাইজার, সেটি ধীরে ধীরে কিন্তু গাছের খাদ্য প্রদান করে। সেক্ষেত্রে আপনাকে এই সময় করতে হবে
সর্ষের খোল পচা জল জল এবং এনপিকে 10-26-26 অল্প পরিমাণে নিয়ে একসঙ্গে 7 থেকে 8 দিন পচিয়ে সেটিকে বন্ধুরা একদম পাতলা আকারে 10 থেকে 15 দিন ছাড়া ছাড়া গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এবার 5 নম্বর কাজটা বন্ধুরা কি করবেন না, এই সময় আপনাকে যে কোনো একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভিটামিন, সেটা হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোমোমিন, যে কোনো একটি নিয়ে নির্দিষ্ট ডোজ অনুযায়ী আপনার গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন, যাতে গাছ সমস্ত প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টগুলি পর্যাপ্ত পরিমাণে বা উপযুক্ত পরিমাণে পেয়ে থাকে। নম্বর 6 বন্ধুরা কি করবেন না, এই সময় কোনোভাবেই গাছের গোড়া কিন্তু শুষ্ক রাখা যাবে না। সর্বদা গাছের মাটি কিন্তু ভিজে ভিজে ভাব রাখতে হবে, ভিজে ভিজে ভাব রাখতে হবে, কোনো সময় ড্রাই হতে দেওয়া চলবে না। যদি ড্রাই হয় তাহলে কিন্তু গাছের বা ফলের বোকাগুলি শুকনো হয়ে ফল ড্রপ করতে পারে, সেক্ষেত্রে আপনার সবচেয়ে দুঃখের বিষয় হবে। আর বন্ধুরা তা বলে এইও নয় যে গাছের গোড়া সবসময় জল ভরিয়ে রাখবেন। নেক্সট পয়েন্ট কি বন্ধুরা না, এই সময় আপনি সম্ভব হলে যে গাছগুলিকে আগে যে বলেছিলাম যে দিনের অর্ধেক সময় পর্যন্ত, অর্থাৎ 12টা-1টা পর্যন্ত রোদ্দুর লাগে, তারপরে ছায়া লাগে, সেই জায়গায় রাখতে বলেছিলাম বন্ধুরা, এবার কিন্তু গাছগুলির আমের কালার আসার জন্য আপনি কিন্তু সম্পূর্ণ রোদ লাগবে, যদি সম্ভব হয় সেই রকম জায়গায় আপনি কিন্তু রেখে দেবেন। এবার লাস্ট পয়েন্ট বন্ধুরা কি না, এই সময় বন্ধুরা কি না, গাছে বা গাছকে প্রখর ও রোদ্দুরের হাত থেকে বাঁচার জন্য দিনে 2বার করে যে কোনো সময় আপনি জল দিয়ে পুরো গাছকে স্নান করিয়ে দেবেন। বন্ধুরা এই 8টি টিপস আপনি মেনে চলুন, এর বাইরে কোনো কাজ করতে যাবেন না, যদি করেন তাহলে কিন্তু ফলগুলি অকালে পতন হতে পারে। তাহলে এই 8টি টিপস মেনে চলুন, চললে দেখবেন আপনার আম গাছগুলিতে যে ফলগুলি হয়েছে সেগুলি আপনি নির্দিষ্ট সময়ে আপনি হারভেস্ট করে খেতে পারছেন এবং আপনার বাড়ির লোকজন, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরকেও আপনি খাওয়াতে পারছেন। তাহলে বন্ধুরা যদি আমার এই আম গাছের বা এই আমের এই আপডেটটি দেখে ভালো লাগে, কাইন্ডলি একটি লাইক করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যদি আপনাদের ফলন এর থেকে আরো বেশি হয় বা এর থেকে আরো কম হয়, কাইন্ডলি আমাকে সেই টিপসগুলো আমাকে জানাবেন যে কিভাবে সেটি সম্ভব হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি, নমস্কার।